তালা বলে এখনো হয় নাই, তবে আরো কেবল না পারলাম তো। আচ্ছা আপনার কয় পিস করে দেন, কয় টাকা নেন? 7 পিস। আর 7 পিস মাংস কত টাকা বড় ভাই? 160 টাকা। আচ্ছা এই মসজিদটা খুবই সুন্দর আর মানে সব কিছু অত্যাধুনিক। মসজিদটা খুবই সুন্দর আর মসজিদটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে এখন আছি আমরা প্রাণনগর। আসসালামু আলাইকুম আর শুভ সকাল। ঠাকুরগাঁতে যাচ্ছি, সঙ্গে আছেন আমাদের প্রাণপ্রিয় রফিক ভাই। আজকে আপনাদেরকে এই ঠাকুরগাঁ শহরটা মানে উত্তরের জেলা, আমাদের উত্তরবঙ্গে মোটামুটি বেশ ঠান্ডাই হয়। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 7 তারিখ, আজকে 6 তারিখ। আজকে খুব একটা সুন্দর দিন, আজকে রোজ শুক্রবার। ঠাকুরগাঁ শহরে আসলে কি কি দেখার মতো আছে এবং কি কি খাইতে বেশ ভালো লাগে এই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। সঙ্গে আছে আমাদের বস। তালা বলে এখনো হয় নাই, তবে আরো কেবল না পারলাম তো। আচ্ছা আপনার কয় পিস করে দেন, কয় টাকা নেন? 7 পিস। আর 7 পিস মাংস কত টাকা বড় ভাই? 160 টাকা। 160 টাকা। হাফে হলো 4 পিস, 100 টাকা। আচ্ছা আচ্ছা আমাদের দুইটা উঠাবেন, দুইটা উঠাবেন। না খাবো খাবো, আবার খাইতাম না। আচ্ছা অল্প একটু, না হলে আমি একা খাবো না। আচ্ছা এইটা কি, এই জায়গাটার নাম কি বীরগঞ্জ না? হ্যাঁ এটা পিস। আচ্ছা বীরগঞ্জে নাকি গরুর মাংস খুব বিখ্যাত। আর রেস্টুরেন্টের সামনে। আচ্ছা গরুর মাংস বিখ্যাত, আমরা গরুর মাংস দিয়ে খাবো। আর সঙ্গে কি আছে ভাই? সাথে কি আছে? ছোট মাছ হবে, সবজি হবে। আজকে আইটেম করে নেই। আজকে আইটেম করা না? আজকে আইটেমটা করে এখানে বসি। আবার নাই। ও চাচা, রান্না কিন্তু অসাধারণ। হ্যাঁ আপনারা তো আমরা খুঁজে পাইলাম না। পরে ভাতে যাওয়া হতো। আগে অ্যাভেলেবেল না হোটেলে খাইতাম, এখানে মাত্র আমাদের দোকান ছিল, ছিল না। ও গরু মাংস দোকান হয়তো আমরা তো আর খুঁজে পাইলাম না আমরা। না, আমি দেখে তো আপনার কিনে ফেলছি। শীত, উত্তরে শীত। ঠাকুরগাঁয়ে কেমন ঠান্ডা হয়? তোমার এখান থেকে পঞ্চগড় কত কিলো হয়? 40? তাহলে তো বেশি দূর না, এই কারণে মনে হয় ঠান্ডাটাও বেশি না? অসম্ভব ঠান্ডা। ও পঞ্চগড় ঠাকুরগাঁ মোটামুটি একটু সব মিলে একই থাকে না? ওনার প্রজেক্ট করলে মেলা দূর, নিজস্ব জমি তো, নিজস্ব জমি। আচ্ছা এই মসজিদটা খুবই সুন্দর আর মানে সব কিছু অত্যাধুনিক। মসজিদটা খুবই সুন্দর আর মসজিদটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে এখন আছি আমরা প্রাণনগর। হ্যাঁ প্রাণনগর, বীরগঞ্জ, দিনাজপুর। আর আমাদের সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় রফিক ভাই। আপনার ভিডিওটা কিন্তু ছাড়বো। হ্যাঁ হ্যাঁ এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই না রফিক ভাই? আর আজকে ঠাকুরগাঁয়ে এসে একটা জিনিস খুব মনে হলো, যদিও আমি রংপুরে থাকি কিন্তু এখানে যে পরিমাণ ঠান্ডা, প্রচন্ড মারাত্মক ঠান্ডা। মোটরসাইকেলে যখন ঘুরতেছিলাম, ওরে বাপরে বাপ, মনে হচ্ছে যে পাতলা একটা, আসলে এটা কি ডাস্টকোট পরে আছে, এটাতে কাজ হচ্ছে না, মোটা একটা জ্যাকেট পরে আসলে মানে খুব ভালো হতো। এইরকম ঠান্ডা। এত সকালে আসছিলাম, আমাদের সঙ্গে স্যারও আছেন আর ভাই আমি। তো দেখা যাক, আসলে বিভিন্ন জায়গায় মুভ করা লাগে, মুভ করলে অনেক কিছু জানা যায়, আসলে ভালো লাগে।